শুধু পাথরঘাটার মানে এর মধ্যে সীমাবদ্ধ না, অনেকে আছে বরগুনা থেকেও আসে, মানে পর্যটন শিল্প হিসেবেই পরিচিতি লাভ করতে পারে যদি আরও উন্নত করা যায়। যেমন রাস্তার সমস্যা বা আরও উন্নত অনেক কিছু করা যায়, যার জন্য এটা মানে সুরঞ্জনা বা ওর মতো আরও বেস্ট হতে পারে। হ্যাঁ অবশ্যই, প্রচারের অভাব আছে, রাস্তার অভাব আছে, এগুলো যদি ঠিক হয় তাহলে আরও ভালো হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। পরিবেশটা তো খুব ভালোই লাগতেছে, আর তাছাড়া এত মানুষজনের মধ্যে তো ভালোই লাগবে। তাছাড়া আবার সামনে নদী আছে, বাতাস, সব কিছু মিলিয়ে গুড। পরে তো ঘুরতে টুরতে যাবো, সবসময় ঘুরবো টরবোই তো। আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, কিন্তু সামনে আমার এসএসসি পরীক্ষা, এর জন্য কোথাও যাওয়ার আপাতত প্ল্যান নেই। ইনশাল্লাহ এসএসসির পর যাব ঘুরতে। অবশ্যই আমাদের পাথরঘাটা রূপে গুণে অবশ্যই কোনো দিক দিয়ে কম নয়। এখানে যদি সংস্কার করা যেত ভালো করে, পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হতো যাতে আমরা এই জায়গাটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে মানুষ আরও বেশি আকৃষ্ট হতো এখানে আসতে। তাই আমি মনে করি এখানে কিছু সংস্কার এবং প্রচারণার ব্যবস্থা করলে এখানে আরও বেশি মানুষ আসবে এবং আমাদের পাথরঘাটা সবার কাছে খুবই। না, পরবর্তী সময় প্ল্যান নাই, একটু বেড়াতে যাবো এই আর কি। আর এবছর ঈদটা মোটামুটি তেমন যে ভালো ওই রকম না, আমাদের মোটামুটি আসছে এই। আর একটু বের হইলাম বিকালবেলা, সকালবেলাও বের হয়েছি, বিকালবেলা একটু বের হইলাম। এখানে আসছে খুব ভালো লাগছে, অনেক লোকজন আসছে এই আর কি। হ্যাঁ পরিবেশটা সুন্দর খুবই, রাস্তাটা হইলে আরও একটু ভালো লাগতো আরও এই আর কি, পরিবেশটা আরও সুন্দর হইতো রাস্তাটা হইলেই। পাথরঘাটা পছন্দের জায়গার মধ্যে পাথরঘাটা তো এই জায়গাটাই আমার মনে হয় বেস্ট, এছাড়া তো আর কোথাও নাই। আর আছে কালমাগা আর হরিণঘাটা, তো ওই রকম কোনো সুন্দর জায়গা নাই, এই জায়গায় ফার্স্ট রাস্তা প্রয়োজন। হ্যাঁ খুবই ভালো লাগতেছে, অনেক মানুষজন আসছে দেখে খুব ভালো লাগতেছে আর কি। পাথরঘাটার মধ্যে তো এইটাই একটু ঘোরাফেরার জায়গা, আর আছে হরিণঘাটা, যদি এটা কাছাকাছি এই জন্য সবাই আসে এই জায়গায়, আমরাও আসছি এই আর কি। না ওরকম কোনো প্ল্যান নাই, এই কাছাকাছি যেহেতু বাবার বাড়িতে আসছি ঈদ করার জন্য এই আসছে, এই জায়গাটাই ভালো লাগছে এই জন্য আর কি, আর কিছু না। হ্যাঁ অবশ্যই একটু আছে, যেহেতু আমরা এই এলাকার মানুষ, এই এলাকায় যদি আর একটু উন্নত হয় তাহলে আরও ভালো হবে, পর্যটক আসবে আরও। দেখছি তো আমি হরিণঘাটায় আর কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই ঘোরার জন্য আর কি, তো আর একটু উন্নত হলে আর একটু ভালো হবে। হ্যাঁ হরিণঘাটা অনেক সুন্দর জায়গা, তো যারা দেখছে তো তারা তো বুঝবে যে অনেক সুন্দর, তো আমরা দেখছি অনেক ভালো লাগে, বা অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে, তারাও বলছে যে ভালো লাগে এই, তো আর একটু উন্নত হলে আর একটু ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই আছে, কারণ সেখানের যে বাটটা সেইটা ঠিক করলে আরও ভালো হবে, যাতায়াতের সুবিধা হবে। ওইখানে সবসময় কস্টলি পড়ে, তাই ভালো হয় ওইখানে করলে। হ্যাঁ নেটওয়ার্কেও সমস্যা আছে, ওইখানে ভালো নেট পাওয়া যায় না। আমার দাবি থাকবে ওইগুলো একটু উন্নত করবে। এই ঈদ মোটামুটি ভালোই কাটতেছে, মানুষও ভালোই আসতেছে, দেখতেছি ভালোই লাগতেছে। হ্যাঁ আমি গেছি অনেকবারই, হরিণঘাটা দেখার মতো অনেক কিছু আছে। এটা সুন্দরবনের একটা আমেজ দেয়। এখানে আপনি সুন্দরবনের অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে একটি রাস্তা আছে বাগানের মধ্যে থেকেই, সেটা অনেক সুন্দর। এই যে ঘর এই যে বালু অনেক, আসতে তো কষ্ট হয়ে গেছে, গাড়িও তো চলে না, এখনো ভালো লাগতেছে না। হরিণঘাটা আছে, কালমেঘা ব্লক আছে। হ্যাঁ ভালো জায়গা আছে অবশ্যই, ঘুরতে আসলে ভালো ভালো জায়গা পাওয়া যাবে। কারণ এই হরিণঘাটা যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো হয়েছে, আজকে সকালে ওইখানে ফটোশ্যুট করছি, আলহামদুলিল্লাহ খুব ভালোই লোকজন হয়েছে, মোটামুটি ভালো টাকা ইনকাম করছি। তো আমাদের এই নীলিমা পয়েন্টের রোডটা যদি আরও ভালো হয়, আশা করি আরও লোকজন হবে, আরও লোকজনের সমাবেশ হইলে আরও আমাদের ভালো হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি, সবাই আগ্রহ করতেছে, ভাই ছবি তুলবে, নতুন বছরের একটা দিন, তো সবাই ছবি তুলতে আগ্রহ। হ্যাঁ সবাই বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে, সবাই একটা ফ্রেমে থাকতে চায়। পাশে আবার নদী আছে, নদীর একটা অনুভূতি নেওয়া যায়, আপনার কুয়াকাটার একটা ফিল নেওয়া যায়, তারপর এদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য। কিন্তু সমস্যা বলতে রাস্তাঘাট খুব খারাপ, আসতে যাওয়ার সময় মানে মানুষ হ্যারাসমেন্ট হয় বিভিন্ন ধরনের, তো গাড়ি আসতে চায় না। এইগুলো যদি লক্ষ্য করা যায়, যারা উপর লেভেলে আছে তারা যদি এই দিকগুলো বিবেচনা করে দেখে, যদি সংস্কারের কাজ করেন, তাহলে এটা আরও উন্নত মানের একটা পর্যটক কেন্দ্র হবে।
ঠিক আছে, এটা আমি আশাবাদী করি। অবশ্যই আমাদের দাবি আছে, আমাদের এই নীলিমা পয়েন্ট এটা খুবই একটা ব্যাপক সম্ভাবনাময় একটা পর্যটন কেন্দ্র। এখানে শুধু পাথরঘাটা নয়, বিভিন্ন উপজেলা জেলা থেকে এখানে ঘুরতে আসে, বিশেষ করে ঈদের দিন সবচেয়ে বেশি পর্যটক এখানে আসে। সো এখানে যদি সরকারের একটা সুনজর পড়ে, আমি মনে করি আরেকটু উন্নয়নের কাজ করে, তাহলে আমাদের এটা একটা ব্যাপক সম্ভাবনাময় পর্যটক হবে বলে আমি আশা করছি। আমাদের আজকের এ জায়গায় ঈদ উপলক্ষে আমরা সকাল থেকে এ জায়গায় স্টল করছি, আর আমাদের জায়গায় আমাদের এলাকার লোকজন আসছে এবং আমাদের কিছু মেহমান আছে আমাদের এলাকায়, এরাও আসছে। এ জায়গায় আমরা 3-4 দিন পর্যন্ত আমাদের বেচা কিনে থাকে মোটামুটি ভালো। আজকের একটু বেশি, কালকের থেকে আস্তে আস্তে লোক কমতে থাকবে। 2-3 দিন পরে আর আমরা আমাদের জায়গায় দোকানে আবার দোকান শুরু করি। ঈদে এরকম একটা জায়গা পেয়ে আমরা সবাই আনন্দিত, আর আমাদের এলাকায় অনেক মানুষ দূর থেকেও ঘুরতে আসে, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একালা এই সাইডে, তুই যে সাইডে যেদিকে আছে পিছনে না, পিছনে দিকে আছে।